নতুন একটা ভিডিওতে আবার স্বাগত। আজকে আমাদের ভিডিওর আমরা ফর্মটা দেখেই আপনারা বুঝতে পারছেন 15G। তো এটা ফিনান্সিয়াল ইয়ারের শেষের মুখেই যেটা আমাদের জমা করতে হয় প্রত্যেককেই, যারা আমরা ডিপোজিট করি না কেন তাদেরকে আমরা 15G এবং বয়স্ক মানুষদের জন্য 15G এবং 15H তাদেরকে সাবমিট করতে হয়। কিসের জন্য? ট্যাক্স সেভিংসের জন্য। তো সেই ফর্মটা আপনারা আমাদের আজকে দেখাবো ফার্স্ট টু লাস্ট যে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করতে গেলে কী কী জিনিসের আপনার প্রয়োজন হবে A to Z পুরো ভিডিওটাকে যদি দেখেন আপনার কাছে এই ফর্মটা ফিল আপ করা ইজিলি ফিল আপ করতে পারবে। তো ফার্স্ট এই ফর্মটা ফিল আপের কী জন্য আমি ফর্মটা ফিল আপ করছি, আমার ব্যাংকে যে ডিপোজিট করেছি সেই ডিপোজিটের রেট যাতে আমি সেভ করতে পারি বা TDS থেকে আমি যদি TDS যেন আমাকে না কাটে সেই জন্য আমাকে এই ফর্মটা ফিল আপ করতে হয় ট্যাক্স সেভিংসের জন্য। সো এখানে আমাকে ফার্স্টেই দিয়েছে যে এই ফর্মটা যার নামে হবে সেই ফর্মের ব্যক্তির নাম কী আছেন, সেই ফর্মের যে ব্যক্তির নাম, ধরুন আপনি যখন ফর্মটা ফিল আপ করছেন আপনার ব্যাংকের যে ফিক্সড ডিপোজিটগুলো আছে যেই ব্যক্তির নামে আছে ঠিক সেই ব্যক্তি ফার্স্ট পার্সনের নামটাই কিন্তু এখানে আমাকে বসাতে হবে। সেকেন্ডলি এখানে প্যান, এবার প্যান অফ এখানে যখন আমি দিচ্ছি এখানে ফার্স্টে আমাকে প্যান নাম্বার বসাতে হবে এবং প্যান নাম্বারটা যখন আমি বসাচ্ছি তখন এখানে প্যান নাম্বার বসাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাকে এখানে বসাতে হবে হলো আমি কোন ইয়ারেরটা ফিল আপ করছি। যদি এইটা এবছর আমি করছি হলো 2023-24, আমার যখন আমি করছি তখন হলো 23-24, 2023-24 আমি কিন্তু ট্যাক্স সেভিংসটা জমা করছে। এটা এই বছরের আগের বছরেরটা আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, এবছরের জন্য নতুন যে বছর আসছে তার জন্য কিন্তু আমি দিচ্ছি। তাহলে 22-23-24। নেক্সট এখানে আপনার রেসিডেন্সিয়াল স্টেটাস কী হবে, রেসিডেন্সিয়াল স্টেটাসের জায়গায় অবশ্যই আপনি ফিল আপ করবেন ইন্ডিয়ান। তো এছাড়া এই জায়গাটায় আপনার যদি ফ্ল্যাট বা নেম অফ দ্য প্রিমিসেস যেইগুলো আছে, আপনার ফ্ল্যাট নাম্বার বা ডোর নাম্বার, আপনার নেম অফ দ্য প্রিমিসেস, কোন রোডের আন্ডারে থাকছেন, আপনি কোন এরিয়াতে থাকছেন সেগুলো যেরকম দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার সবথেকে বেশি যা দরকার সেটা হলো আপনি কি ওয়েদার অ্যাসিওর দ্য ট্যাক্স আন্ডার, আপনি কি গভর্নমেন্টকে ট্যাক্স জমা করেন নাকি জমা করেন না। যদি আপনি ট্যাক্স জমা করেন, ইনকাম ট্যাক্স আপনার ফাইল আছে, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। আর আপনি যদি নর্মাল কোনো ট্যাক্স আপনি গভর্নমেন্টকে জমা করেন না, ইনকাম ট্যাক্স জমা করেন না, তাহলে এখানে আপনি নো করবেন। করার পর এইটুখানি পোর্শন কিন্তু আমাদের ভাইটাল কাজ ছিল, করার পরেই আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। তো এবার এইখানে আমাকে যখনই আমি নো করলাম, করার পর এখানে এইটুখানি পোর্শন আপনারা কিছু করার দরকার নেই, আপনি চলে আসুন এই যে 1 to 7 যেটা আছে এখানে। এবার এখানে আমি কি ফিল আপ করবো, এখানে আমাকে 3টে জিনিস ফিল আপ করতে হবে। যে আপনি এইটা যেটা করছেন, তো এখানে আপনি যেটাই ইনকামের নেচার, যখন আপনি কোনো নেচার অফ দ্য ইনকাম দিচ্ছেন, তাহলে এখানে আমি এটা কি করতে পারি, তাহলে এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো, ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার না, এটা কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার হবে না, তাহলে আমাদের কোন অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমাদের যে ডিপোজিট করছেন সেই ডিপোজিটের যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু আমাদের এখানে পুট করতে হবে। তাহলে ফার্স্ট ডিপোজিট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার প্লাস নেচার অফ ইনকাম, এটা যদি আপনি ফিক্সড ডিপোজিট ফিক্সড ডিপোজিট যদি আপনার নামে আছে, তাহলে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা এখানে বসাবো হলো FID, ফিক্সড ডিপোজিট যদি হয়। তো এই ফিক্সড ডিপোজিট যখনই লিখলাম তার সঙ্গে সঙ্গে যখন এখানে ট্যাক্সের ইয়ে দিচ্ছি, তখন এটা কি হবে 194A। তাহলে এইটা কিন্তু আপনাকে লিখতে হবে যদি FDI কোন ট্যাক্স স্কিমের আন্ডারে আপনি এটা ছাড় পেতে চাইছেন। তো ওইটা লেখার পর যতগুলো আছে আপনার অ্যাকাউন্ট নাম্বারগুলো পরপর, যতগুলো আপনার ফিক্সড ডিপোজিট আছে না কেন প্রত্যেকটার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, তো সেই অ্যাকাউন্ট নাম্বারগুলো এখানে 1 2 3 4 করে পরপর লিখবেন। লেখা কমপ্লিট হওয়ার পর যখন এখানে লেখা কমপ্লিট হয়ে গেল, তখন আপনাকে কিন্তু এখানে আপনার একটা সিগনেচার করতে হবে। এখানে দেখুন সিগনেচার করার জন্য আপনার একটা সিগনেচার করার জায়গা আছে, তো সেখানে আপনি একটা সিগনেচার করবেন, এইখানে সিগনেচার করবেন। এবং তার সঙ্গে সঙ্গে যখন এইটা পুরোটা করবেন, কমপ্লিট করার পর এখানে আপনার এখানে বেশি কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এখানটা একদম কর্নারে গিয়ে আপনার এই জায়গাটাতে আপনার আরেকটা সিগনেচার করবেন। এই দুটো সিগনেচার করে একটা ওপরে করলেন, একটা এখানে করবেন, করে এবার এখানেও ঠিক তাই ইয়ারটাকে আপনাকে বসাতে হবে। তাহলে ইয়ারটা আমি এখানে কোন ইয়ারের জন্য করছি, এই যে সেম এখানে ইয়ার দেওয়া আছে, এই ইয়ারের জায়গায় আপনি এখন কি করবেন 2000 কি করবেন
2023-24 লিখে আপনি কোথায় আছেন প্লেসটা দেবেন, ডেট কোন ডেটে সাবমিট করছেন ডেটটা সাবমিট করুন, সেইটা বসাবেন, বসিয়ে ফর্মটাকে ফিল আপ করবেন। আশা করি পুরো ভিডিওটা বোঝা গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর এইবার ঘাবড়ানোর কিছু নেই যে পেছনের পৃষ্ঠায় আমার কী আছে। পেছনের পৃষ্ঠায় ওরকম আপনাদের কোনো রকম কিছু করার দরকার নেই, ওখানে ব্যাংক যা করার ব্যাংক করবে। আপনাদের যেটুখানি বললাম সেইটুখানি করে ব্যাংকে গিয়ে সাবমিট করুন, আপনার 15G সাবমিট করা হয়ে যাবে। তাহলে ফার্স্টেই নেমটা বসাবেন, প্যান নাম্বার বসাবেন, আপনার আপনি এখানে স্টেটাসের জায়গায় কী দেবেন বলেছি, স্টেটাস দেবেন, এবং প্রিভিয়াস ইয়ার বসাবেন, ইন্ডিয়ান বসাবেন। এবার আপনার কোথায় থাকছেন সেইটা বসাবেন, এখানে নো করবেন, করার পর এখানে অ্যাকাউন্ট নাম্বারগুলো বসাবেন, FID বসাবেন 19 বসিয়ে এই ঘরটা ফাঁকা রাখুন। অ্যানুয়াল এখানে দরকার নেই, কিছু বসাবার দরকার নেই। এই ঘরটা যেরকম ফাঁকা আছে এই ঘরটাকে একটু ফাঁকাই রাখুন, কিছু দরকার নেই। করে জমা করে দিন, আপনার 15G সাবমিট করা ডান।